সুপ্রভাত। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এই দুটোর ক্ষেত্রে মেন পরীক্ষার ডেট তো ক্যালেন্ডার দিয়ে দেওয়া হয়েছে। আশা করি প্রিপারেশন জোর কদমে চলছে। যাদের আমি সেপ্টেম্বর ব্যাচ থেকে শুরু করেছিলাম তাদের কোর্স শেষ হয়ে গেছে এবং নতুন করে রিভিশন করছি। সেই সঙ্গে যারা নতুন জয়েন করেছো বা করতে চাও তোমাদেরকেও আমি এই 2-3 মাসের মধ্যে অবশ্যই কমপ্লিট করে দেবো। এবং যারা জয়েন করতে চাইছে পরীক্ষা প্রস্তুতিতে মিসলেনিয়াসের জন্য তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আজকের এই ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পেপার 3 অর্থাৎ বেঙ্গলি পেপার যেটা থাকবে, বেঙ্গলি পেপার যে 150 নম্বরে থাকবে সেটা একটা আদর্শ মক টেস্ট বলতে পারে, যে কেমন প্রশ্ন আসতে পারে এবং কেমন ভাবে কি লিখবে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। তো 3টে পেপার থাকছে, তার মধ্যে বাংলা, ইংরেজি আর একটা হচ্ছে জিকে এবং ম্যাথ। তো 150 নম্বর থাকবে। সময় যেটা থাকবে সেটা হচ্ছে 1.5 ঘন্টা 90 মিনিট টাইম থাকবে। 3টে বড় রাইটিং থাকবে। তো 1 নম্বরে যেটা থাকে সাধারণত সেটা হচ্ছে প্রতিবেদন লেখা থাকে, তাই তো? প্রতিবেদন লেখা থেকে প্রতিবেদনে 40 নম্বর থাকে। তো প্রথম কোশ্চেন যেটা সেটা হচ্ছে বাস্তুতন্ত্র ও জৈব বৈচিত্র্যের সংকটে এই বিষয়ে সম্পাদকীয় বিভাগে প্রকাশযোগ্য একটি প্রতিবেদন লিখুন 250টি শব্দের মধ্যে নিচের সংকেতগুলির সাহায্যে। জৈব বৈচিত্র্য কি, বাস্তুতন্ত্র কি, সংকটের কারণ, চোরা কারবার, গ্রিন হাউস এফেক্ট, বিশ্ব উষ্ণায়ন ইত্যাদি, পরিবেশের উপর প্রভাব, প্রতিকারের উপায়, এই সমস্ত পয়েন্টগুলো দেওয়া আছে। এই পয়েন্টের উপরে বেস করে তোমাকে প্রতিবেদনটা লিখতে হবে। যারা দেখছো ইউটিউবে, তোমরা হয়তো এই যে কোশ্চেনটা দিচ্ছি সেই কোশ্চেনটা দেখে দেখে পরীক্ষা দিতে পারো যে এই টাইমের মধ্যে তুমি কতটুকু কি লিখতে পারছো না পারছো, কভার করতে পারছো কিনা সেটা দেখে নিতে পারো। এবং এক্সাম দিয়ে যদি চেক করে নিতে চাও বা যদি পুরো টোটালটা কোর্স নিতে চাও তাহলে পরীক্ষা প্রস্তুতির এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। 2 নম্বরে যে নিচের অনুচ্ছেদের উপযুক্ত শিরোনাম সহকারে সারাংশ লিখুন। নিচের উপযুক্ত শিরোনাম সহকারে সারাংশ লিখুন, এটা হচ্ছে 40 নম্বর। তো কি আছে যে আমাদের শিক্ষিত লোকদের জ্ঞান যে নিষ্ফল হয়, অভিজ্ঞতা যে পল্লীবাসীর কাজে লাগে না, তার কারণ আমাদের অহমিকা, যাতে আমাদের মিলতে দেয় না, ভেদকে জাগিয়ে রাখে। তাই আমি বারংবার বলি, গ্রামবাসীদের অসম্মান করো না। যে শিক্ষার আমাদের প্রয়োজন তা শুধু শহরবাসীদের জন্য নয়, সমস্ত দেশের মধ্যে তার ধারাকে প্রবাহিত করতে হবে। সেটা যদি শুধু শহরের লোকেদের জন্য নির্দিষ্ট থাকে তবে এটা কখনো সার্থক হতে পারে না। মনে রাখতে হবে, শ্রেষ্ঠত্বের উৎকর্ষে সকল মানুষেরই জন্মগত অধিকার। গ্রামে গ্রামে আজ মানুষকে এই অধিকার ফিরিয়ে দিতে হবে। আজ আমাদের সকলের যে বড় দরকার শিক্ষার সাম্য। অর্থের দিক দিয়ে এর ব্যাঘাত আছে জানি, কিন্তু এছাড়া কোনো পথ নেই। নতুন যুগের দাবি মেটাতেই হবে। আমি কোশ্চেনটা সমস্ত আলোচনা করে দেওয়ার পরে 2-1টা তোমাদের আনসার আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি, কিন্তু এখন দেখে নাও যে কেমন ডেমো বা কেমন কি প্রশ্ন আসতে পারে। তাহলে প্রথমে হলো রিপোর্ট রাইটিং, প্রতিবেদন। এবং মনে রাখতে হবে প্রতিবেদন এই লেখার সময়তেও প্রয়োজনে জায়গার নাম বা স্থানের পরিবর্তে XYZ বা কখকা ব্যবহার করতে হবে। ঠিক আছে, নিজের পরিচয় দেওয়া মানে। তারপর সারাংশ হলো, সারাংশ লেখাতে 40 নম্বর থাকবে। 3 নম্বর কি আছে যে নিচের প্যারাগ্রাফ দুটি বাংলায় অনুবাদ করুন, 20+20 নম্বর করে দুটো প্যারাগ্রাফ থাকবে। কি আছে যে বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড ইভেন গ্রোনস আপ আর অফেন টট হিস্ট্রি, এই একটা প্যারাগ্রাফ দেওয়া আছে। তারপর হচ্ছে ইফ উই উড প্রফিট বাই আওয়ার রিডিং, এটা একটা প্যারাগ্রাফ দেওয়া আছে। এগুলো আমি সব আলোচনা করে দিচ্ছি পরে। এই 3টে গেল 40-40 করে 120 নম্বর। এবার থাকবে বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণও থাকবে 30 নম্বর। তো বাংলা ব্যাকরণে কি কি জিনিস থাকতে পারে? তো দেখো আমি 5টা পার্ট করেছি, প্রত্যেকটাতে 6 নম্বর করে আছে। ঠিক আছে, প্রত্যেকটাতে 6 নম্বর করে আছে। প্রথম হচ্ছে দেখো যে নিচের বাগধারাগুলি সহজে অর্থপূর্ণ বাক্য রচনা করুন। নিচের বাগধারাগুলির সাহায্যে অর্থপূর্ণ বাক্য রচনা করুন। যেমন হচ্ছে সাপের হাঁচি, আদায় কাঁচকলাই, উন পাঁজুরে। 3টে দিয়েছি, প্রত্যেকটা জন্য 2 নম্বর করে থাকবে, অর্থাৎ 3 দুগুণে 6 নম্বর। এরপর হচ্ছে এক কথায় প্রকাশ, এখানেও 3টে দিয়েছি, 6 নম্বর। যে সমুদ্রের ঢেউকে এক কথায় কি বলে, সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনাকে কি বলে, স্বজ্ঞানে অন্যায় করে যেটাকে কি বলে। গ হচ্ছে ব্যাস বাক্য সহ কি ধরনের সমাস লিখুন, অর্থাৎ অরিন্দম, যেমন অরিকে দমন করেন যিনি, মারামারি, জয়ধ্বনি, এই সবগুলো সমাসটা ব্যাস বাক্য লিখতে হবে। সেই সঙ্গে কি ধরনের সমাস সেটাকে লিখতে হবে। গ হচ্ছে সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদে কি দেওয়া আছে দেখো যে নিশ্চিত, আশ্চর্য আর হচ্ছে স্বচ্ছ। আর ইঙ্গ হচ্ছে বানানগুলি শুদ্ধ করে লিখতে হবে, সেটা হচ্ছে উৎকর্ষ, শুশ্রূষা,
তারপরে হচ্ছে দুরহ। আর একটা বেশি দিয়েছি, মানে যদি এখানে একটা বেশি আছে যে কোনো 5টা করতে পারো, বা পরীক্ষায় এক্সট্রা দেওয়া থাকে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যদি দেখি আমরা, তাহলে শুধু তোমার ছিল বাগধারা, তারপরে ছিল শুদ্ধ বানান, আর ছিল এক কথায় প্রকাশ। কিন্তু এই 3টে টপিকে আসবে এমন তো ব্যাপার নয়, কারণ ব্যাকরণে তো আরো অনেক পার্ট আছে, এগুলোও দিতে পারে, সেজন্য একটা পার্ট বেশি দিয়েছি। যে এরকমটা থাকতে পারে যে বাক্য পরিবর্তন, অর্থাৎ যেমন মাঝরাতে শঙ্করের ঘুম ভেঙে গেল, এটাকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে। কত তুচ্ছ সামগ্রী আমাদের পক্ষে দুর্লভ ছিল, এটাকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। আমাদের এক চাকর ছিল, তার নাম শ্যাম, এটাকে সরল বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে চলো দু একটা আনসার দেখিয়ে দিই। এই নিচের অনুচ্ছেদের যে উপযুক্ত শিরোনাম সহকারে সারাংশ, এটাই দেখাচ্ছি। আর একবার তোমাদের বলে দিই কি ছিল, যে আমাদের শিক্ষিত লোকেদের জ্ঞান যে নিষ্ফল হয়, অভিজ্ঞতা যে পল্লীবাসীর কাজে লাগে না, তার কারণ আমাদের অহমিকা। যাতে আমাদের মিলতে দেয় না, ভেদকে জাগিয়ে রাখে, তাই আমি বারংবার বলি, গ্রামবাসীদের অসম্মান করো না। যে শিক্ষার আমাদের প্রয়োজন তা শুধু শহরবাসীদের জন্য নয়, সমস্ত দেশের মধ্যে তার ধারাকে প্রবাহিত করতে হবে। সেটা যদি শুধু শহরের লোকদের জন্য নির্দিষ্ট থাকে, তবে তা কখনো সার্থক হতে পারে না। মনে রাখতে হবে, শ্রেষ্ঠত্বের উৎকর্ষে সকল মানুষেরই জন্মগত অধিকার। গ্রামে 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 আজ মানুষ এই অধিকার ফিরে দিতে হবে। আজ আমাদের সকলের যে বড় দরকার, শিক্ষার সাম্য। অর্থের দিক থেকে এর ব্যাঘাত আছে জানি, কিন্তু এছাড়া আর কোনো পথ নেই, নতুন যুগের দাবি মেটাতেই হবে। অর্থাৎ এটা এরকম বলতে চেয়েছে যে আমরা কি হয়, যে শিক্ষিত মানুষ যারা থাকে তাদের মনের মধ্যে অনেক সময় অহংকার জন্মায়, এবং তারা অশিক্ষিত মানুষ, বা এরকমটা ধরা হয় যে এখন আস্তে আস্তে সবাই শিক্ষিত হচ্ছে, কিন্তু গ্রাম্য গেয় ভূত এই কথাটা তো প্রচলিত আছে। অর্থাৎ গ্রামের মানুষ যারা ছিল তারা অশিক্ষিত ছিল, অর্থাৎ তারা গ্রামের মানুষকে হেয় করে বা গ্রামের মানুষকে অবজ্ঞা করে। তো এই জিনিসটাই বলছে যে এটা করা চলবে না। অর্থাৎ শিক্ষার যে ব্যাপারটা, সেটা সমস্ত মানুষকে সমান অধিকার দিতে হবে এবং সমস্ত মানুষকে সম্মান দিতে হবে, তবেই একটা জাতি বা একটা দেশ এগিয়ে চলতে পারে। এই কথাটা এখানে বলা আছে, এটাই তাহলে আমাকে লিখতে হবে। তো কেমন ভাবে লিখতে হবে, একটা উপযুক্ত শিরোনাম সহকারে এটা লিখতে পারো। এখানে টাইটেল যে শিক্ষার সাম্য, ঠিক আছে, শিরোনামটা এটা দিয়ে দিতে পারো যে শিক্ষার সাম্য দিয়ে দিলে। দেখি লিখেছে, দেখো, যে চেতনাকে বৃদ্ধি করতে প্রতিটি মানুষের শিক্ষা গ্রহণ করা উচিত, কিন্তু শিক্ষিত মানুষের অশিক্ষিত মানুষের প্রতি অবজ্ঞা প্রকাশ পায়। শিক্ষার ক্ষেত্রে শহর ও গ্রাম উভয় ক্ষেত্রে সাম্য বজায় ও সম্মান দিলে তবে একটি জাতির সার্বিক উন্নয়ন সম্ভব। এইভাবে তোমাকে লিখতে হবে। এবার হতে পারে যে কোনো কোনো জায়গায় মিসলেনিয়াসের ক্ষেত্রে বা ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে তোমার পেশি বা হচ্ছে বাংলা সারাংশ লেখার জন্য একটা আলাদা সিট দেওয়া হয়। যদি দেওয়া থাকে আলাদা সিট বলতে কিরকম, ধরো এরকম হতে পারে যে এরকম করে ছক কাটা কাটা তোমার ঘর করা থাকবে, ঠিক আছে, এইভাবে ছক কাটা ঘর করা থাকবে, মানে প্রত্যেকটা ঘরে একটা একটা করে তোমাকে শব্দ লিখতে হবে। যেমন চেতনাকে, এই ঘরে তোমাকে লিখতে হবে যে চেতনাকে বৃদ্ধি করতে। যদি সিটটা দেয়, ঠিক আছে, সাধারণত দেওয়া হয় যে একটা বেশি বা সারাংশ লেখার ক্ষেত্রে ওই পাঠটুকু একটা আলাদা সিট দেওয়া হয়। যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে এইভাবে লিখবে। আর এমনি যদি নর্মালি এমনি পেজ দিয়ে দেয় A4 পেপার, তাহলে সেইভাবে একটু স্পেস দিয়ে লিখতে পারো, মানে স্পেস দিয়ে ফাঁক ফাঁক করে একটু লিখবে, ঠিক আছে, এইভাবে লিখতে হবে তোমাকে। আর নিচে অবশ্যই শব্দ সংখ্যা, কতগুলো শব্দ সংখ্যা এখানে 35 হয়েছে, সেটা লিখে দিতে পারো। চলো বাগধারার আনসারটা দেখিয়ে দিই। বাগধারা যেমন সাপের হাঁচি, আদায় কাঁচকলায় উন পাঁজরে, এরকম যদি বাগধারা পড়ে তাহলে কতটুকু কিভাবে কি লিখতে হবে সেটা বলে দিচ্ছি। যে সাপের হাঁচি যেটা দেওয়া ছিল, সাপের হাঁচি এভাবে লিখবে, দিয়ে এখানে হাইফেন দেবে বা কোলন দিতে পারো, দিয়ে বা আন্ডারলাইন করে দিতে পারো, এটাকে আন্ডারলাইন করে দিতে পারো, দিয়ে লিখবে যে আসল সোনা কিনা যাচাই করতে স্বর্ণকারের কাছে যাব, কারণ সাপের হাঁচি বেঁধেই চেনে। অর্থাৎ সাপের হাঁচি মানে এটাই যে যারা অভিজ্ঞ ব্যক্তি, ঠিক আছে, অভিজ্ঞ ব্যক্তিরা ঠিক ব্যাপারটা বুঝতে পারে, এরকম মানে। তাই আসল সোনা কিনা যাচাই করতে স্বর্ণকারের কাছে যাবো, কারণ সাপের হাঁচি বেঁধেই চেনে। অর্থাৎ এই সাপের হাঁচির বাংলা মানে কি, সেই বাংলা মানে লেখার দরকার নেই, অর্থাৎ এই সেন্টেন্সের দ্বারা যেন মানে চলে আসে বাক্যের দ্বারা, সেরকম ভাবে লিখতে হবে। আদায় কাঁচকলায়, সরকার আয় শুল্কে ছাড় দিলেও অন্যান্য দ্রব্যের উপর শুল্ক চাপিয়ে আদায় কাঁচকলায় উসুল করছে। তারপরে যে উন পাজুরে, রামলাল এমন উন পাজুরে মানে হচ্ছে হতভাগ্য, এরকম বলে যে উন পাজুরে যে লাখ লাখ খরচ করে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করলো, কিন্তু রাস্তা দুর্ঘটনায় মারা গেল। তো এইভাবে তোমাকে লিখতে হবে। তো শেষ করে আর একবার বলে দিচ্ছি যে
কোশ্চেন এটাই যে যেমন ভাবে তোমাদের পরীক্ষায় থাকবে এক্সাম হলে সেইভাবে করার চেষ্টা করা হয়েছে বা হবে বা আগামী দিনে। এরপরে হচ্ছে ইংলিশ পেপার হবে, তারপরে জিকে ম্যাথ পেপার হবে। যারা পরীক্ষা প্রস্তুতির ক্যান্ডিডেট আছে, তোমাদের তো পরীক্ষা হয়েছে, মানে দিয়েছো, এখনো পেপার চেক করে দেওয়া হয়নি। তো চেষ্টা করবো যে যারা এমনি ফ্রি ক্লাস দেখছো, কে কেমন কি লিখেছে, কেমন ভাবে কোথায় ভুল ত্রুটি, সেইগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো, তাদের খাতাগুলো পেপারগুলো ধরে ধরে। আর যারা চাইছো পরীক্ষা প্রস্তুতি জয়েন হতে, তোমরা 77974274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।